দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে নেত্রকোনা শিথিলী কলমাকান্দা সড়কটি। এর মধ্যে জেলা শহরের রাজুর বাজার থেকে শিথিলী পর্যন্ত বিভিন্ন জায়গা খানাখন্দে ভরে গেছে। এতে অতিষ্ঠ এলাকাবাসী, প্রায় ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, সড়কটি সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। দুর্ভোগ কমাতে দ্রুত সড়কটির সংস্কার চান তারা। মির্জা হৃদয় সাগরের তথ্য ছবিতে প্রতিবেদন। নেত্রকোনা জেলা শহর থেকে শিদলি বাজার পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়কটির সংস্কার হয়েছে মাত্র ২ কিলোমিটার। বাকি ১১ কিলোমিটারই এখন এলাকাবাসীর জন্য মরণফাঁদ হয়ে আছে। গত ৪ বছর ধরে খানাখন্দে ভরে বেহাল হয়ে আছে এই সড়ক। এলাকাবাসী বলছেন, সড়কটির বেশিরভাগ জায়গায় পিচ সুরকি উঠে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন তারা। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। পথচারী ও চালকরা জানান, চলতে গিয়ে প্রায়ই গর্তে পড়ে আটকে যাচ্ছে বিভিন্ন যানবাহন। অনেক সময় গাড়ি উল্টে গুরুত্বপূর্ণ এই সড়কে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। নেত্রকোনা থেকে শুরু করে একবারে এই লেঙ্গুরা পর্যন্ত বর্ডার এলাকার এই এলাকার যত লোক আছে সবার কেন্দ্রবিন্দু হচ্ছে এই রাস্তাটা। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অসুবিধা হইতেছে, গাড়ি ঘোড়া আটকে যায় একটু পরে পরে, রাস্তা অনেক ভাঙা। উদ্যতম করার কথা চাওয়া একটাই, সাধারণ মানুষের পক্ষ থেকে রাস্তাটা সংস্কার। বেহাল সড়কের কথা স্বীকার করে এলজিডির নির্বাহী প্রকৌশলী জানান, সড়কটি আরসিআইপি প্রকল্পে অন্তর্ভুক্ত আছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। শিদলি জিসি সড়ক, এই সড়কে আমার সদর পার্ট আছে ৮ কিলোর মতো, আর বাকিটা টোটাল ১৩ কিলোর মধ্যে, আর বাকিটা হলো কলমাকান্দায় পড়ছে। আমরা রেগুলার খোঁজ নিতেছি, আশা করতেছি দেখি হয়তো একটা খুব দ্রুতই একটা সিদ্ধান্ত আসবে। শুধু আশ্বাস নয়, জনদুর্ভোগ দূর করতে গুরুত্বপূর্ণ এই সড়কের দ্রুত সংস্কার চান এলাকাবাসী। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী মির্জা হৃদয় সাগর যুক্ত হচ্ছেন। সাগর, এতদিনেও সড়ক সংস্কার না হওয়ার কারণ কি, কিছু জানতে পেরেছেন কিনা, এবং এলাকার লোকজন এই বিষয়ে কি বলছেন? প্রশাসন এই বিষয়ে উদ্যোগ নিচ্ছে না কেন? বিস্তারিত জানাবেন। এই যেমনটি দেখাচ্ছিলেন, আমি দাঁড়িয়ে আছি নেত্রকোনা টু সিদ্ধি সড়কে। সড়কটি আসলে ৪-৫ বছর ধরেই বেহাল দশা অবস্থায় পড়ে আছে। এই সড়কটি হলো দুর্গাপুর কলমাকান্দা সীমান্ত এলাকার যোগাযোগের প্রধান একটি সড়ক। এই সড়কটি দিয়ে এই দুই উপজেলা ছাড়াও নেত্রকোনা জেলা সদর উপজেলার প্রায় ৫-৬টি ইউনিয়নের লোকজন চলাচল করে। ৪-৫ বছর যাবত এই সড়কটি বেহাল দশা অবস্থায় পড়ে আছে। বর্ষাকালে কাদা কন্দে গর্তে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। আমরা সংবাদ কর্মীরা দেখা যায় যে প্রতি সপ্তাহেই এই সড়কটির দুর্ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করি। তবে বলে রাখা ভালো, আমরা এলজিডির সাথে কথা বলেছিলাম। এলজিডি আমাদের যেমনটি জানিয়েছে, ইতিমধ্যে গত বছর এই সড়কটির ২ কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। বাকি সড়কটির জন্যও প্রকল্পের অধীনে দেওয়া হয়েছে। তবে প্রকল্প অনুমোদন আসলে রাস্তাটি পুরোপুরি সংস্কার করা হবে। এখনো প্রকল্পের তেমন কোনো সিদ্ধান্ত আসে নাই। আশা করছে যে এই সামনে বাজেটের মধ্যে এই রাস্তাটি সংস্কারের অধীনে আসবে। তবে স্থানীয়রা বলছে যে শুধু এভাবে আশ্বাস দিয়ে বছরের পর বছর না রেখে একটি দ্রুত সমাধান চায় তারা। প্রতি বছরই দেখা যায় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, কিন্তু আশ্বাসের কোনো সমাধান তারা পাচ্ছে না। প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বর্তমানে ধান কাটার মৌসুম। এই অঞ্চলের এবং এই যে পাহাড়ি দুটি উপজেলার যে ধানের মৌসুম, তারা হলো এই রাস্তার জন্য জমিতে ধান কম দামে বিক্রি করছে, তারা বাজারে নিয়ে বিক্রি করতে পারছে না। লিনিয়া, এই ছিল নেত্রকোনা থেকে রাস্তাটি সর্বশেষ। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, নেত্রকোনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মির্জা হৃদয় সাগর।